আজকে আমরা 2.5 কিলোর গোটা একটা মুরগি পুড়িয়ে খেলাম। আর আমরা এর আগে আজ পর্যন্ত এত বড় মুরগি কখনো পুড়িয়ে খাইনি। তাই চলো এই গোটা মুরগিটাকে আজকে আমরা পুড়িয়ে খাই। আর এই মুরগিটাকে পোড়ানোর জন্য প্রথমে আমরা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তার সঙ্গে একটু তেল ইউজ করে ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমাদের নুন হলুদ দিয়ে মুরগিটাকে মাখানো হয়ে গেলে বাড়িতে তৈরি করা সিক্রেট মশলা দিয়ে মুরগিটাকে ভালো করে দলাই মলাই করে নেব। এরপরে আমার ফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটাকে আমি কিভাবে কলার পাতা এবং ফয়েল পেপার দিয়ে আটকিয়েছি ওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তাই তোমাদের সুবিধার্থে আমি মুখে মুখে এটা বলে দিচ্ছি। তোমরা মুরগিটাকে ফয়েল পেপার দিয়ে মোড়ার আগে বেশ কিছু কলার পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে। এর ফলে মুরগিটাকে সোজাসুজি পুড়তে দেবে না। এরপরে ফয়েল পেপার দিয়ে মুড়ে তার উপরে আবার মাটির প্রলেপ দিতে ভুলবে না। দেখো আমরা এটা পোড়ানোর জন্য কত ভালো কয়লা তৈরি করেছি। আর এই জ্বলন্ত কয়লার মধ্যে আমি মুরগিটাকে 2.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে মুরগির ভিতর থেকে প্রপার ভাবে ভালো রান্না হয়ে যায়। প্রথমে আমরা যে ছোট পাতুরিটা করেছিলাম ওইটা খুলে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো মাংস থেকে হাড়টা কেমন বেরিয়ে গেছে, এর ফলে বোঝা যাচ্ছে মাংসটা ভালো রান্না হয়ে গেছে। আর দেখো মাংসের গা থেকে কত ভালো ধোঁয়া বের হচ্ছে। আর এটা টেস্টটাও হয়েছিল দারুণ। আর আমরা এর সঙ্গে আজকে ক্যাম্প ফায়ার তৈরি করেছি। আর এই ক্যাম্প ফায়ারের চারপাশে আমরা গোল করে বসেছিলাম আর অপেক্ষা করছিলাম মাংসটা কখন রান্না হবে। আর মাংসটা পুরানো হয়ে গেলে দেখতে পাচ্ছ ফয়েল পেপারের নিচে ব্যবহার করা কলার পাতাটা অনেকটা পুড়ে পড়ে গিয়েছে। আর এই কলার পাতা যদি ব্যবহার করা না হতো তাহলে মাংসটাই পুড়ে যেত। আর দেখো সব জায়গায় কত ভালো মশলা ঢুকে গেছে। আর এই গরম মাংস থেকে দেখো ধোঁয়াটাও বের হচ্ছে কত। এটা খাওয়ার থেকে দেখে শান্তি বেশি। অবশ্যই এটা খেতেও অনেক ভালো হয়েছিল। আর তোমরা কারা আমার মতো মাংস পোড়া খেতে পছন্দ করো আর অবশ্যই কমেন্টে তাদের নাম লিখে যাবে। আর এই মাংস থেকে লেগ পিস অর্ণব ভাই সবাইকে ভাগ করে দিচ্ছিল যাতে এই মুরগির লেগ পিস নিয়ে কেউ ঝামেলা না করতে পারে। वो अलग ही लेवल का बंदा था।